হাসরের ময়দানে সূর্যের তাপে তামার জমিনের বাপে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহর বান্দার মাথার মগজ বক 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 কইরা উঠলেয়া মোমের মতন গইলা গইলা পড়বো। ওই টাইমে আল্লাহ ডাক দিব, আয় কাদিরিও, আয় সিস্তিও, আয় নকশবন্দিও, আয় মুজাদ্দিদিও, হে 7 তারিখের ইমামগণ, আপনাদের নিজ নিজ ভক্তদেরকে নিয়ে এই মুহূর্তে আমি খোদার কুদরতি সামিয়ানার তলে চলে যাই। সুবহানাল্লাহ। ওই টাইমে আল্লাহর ওলিরা নিজ নিজ ভক্তদেরকে লইয়া বাবারে দেখবেন কালিয়াপুরের টুপি হলো তালের আসে, কথা কয় না, শাহপুরের টুপি সবুজ রঙের, আশিকি সাহেবের ভক্তবিন্দুর সবুজ রঙ, কথা কন ঠিক নি, সবুজ রঙের টুপি। আবেশা মুজাদ্দিদের বাবারে কি সুন্দর এইভাবে গোল টুপি, কথা কন ঠিক নি, এক এক বান্ডারে ইস্টি টুপি, সাদা টুপি, কথা কন ঠিক নি। ওই টাইমে আল্লাহর ওলিরা নিজ নিজ ভক্তদেরকে নিয়ে আল্লাহ পাকের রহমতে সামিয়ানার তলে যখন নিয়ে যেতে থাকবে, ওই টাইমে নবীগণ এবং শহীদগণ ঈশা পোষণ করবে, আফসোস করে ডাক দিবে, আল্লাহ তারা কারা, তারা কোনো নবী নি, তারা কোনো শহীদ নি, আল্লাহ তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয়েছিনি। আমার আল্লাহ উত্তর দেয়, তারা নবীও না, তারা শহীদও না, তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয় নাই। ও তাহলে তাদের সম্মান আজকে মহান দেখা যায় কেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও নবীগণ, ও শহীদগণ, জানিয়ে লো, শুনিয়ে লো, তারা নবীও না, শহীদও না, তাদের উপরে আসমানি কিতাব নাজিল করি নাই, তারা হলো আমার আখিরি জামানার হাবিবের উম্মত। তাদের খায়সা নিয়েতে নফসকে আমার নবীজির প্রেমে কুরবানি করিয়া দেওয়ার কারণে আজকে তাদের সম্মান আমি খোদার দরবারে মহান হইয়া গেছে। চলিতে শরণ চলে না, আমি দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরে তোমার গেল কই, কই রে আগের বাহাদুরে তোমার গেল কই। চলিতে শরণ চলে না, আমি দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরে তোমার গেল কই, কই রে আগের বাহাদুরে তোমার গেল কই। মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই, কথা কয় না, বুড়া ছাড়া বুঝবে না, যাতে চুলদারি ফাঁকে না তারা এই কথাটা বুঝবে না। মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো কথা কয় না, মাঝে মাঝে আটক কই। আগের বাহাদুরে তোমার গেল কই, কই রে আগের বাহাদুরে তোমার গেল কই। চলিতে শরণ চলে না, আমি দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরে তোমার গেল কই, কই রে আগের বাহাদুরে তোমার গেল কই। জোরে সোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার 3 দিনের দিন সোরা বেটা গেছে হুজুরের দরবার, যাই কো হুজুর আমারে মুরিদ করান। জোরে সোরে মারহাবা। হুজুর কয় মুরিদ হও, তাইলে মুরিদ হইতে হইলে বাইও কলমা শরীফ পড়ায়, কথা কোন ঠিক নি, ইরে নামাজ রোজা শিক্ষা দেয়, বাবারে সব ভালো কাজের শিক্ষা দেয়, উপদেশ দেয়। এবার সোরা বেটা মাঝখান দিয়া কো হুজুর আমি কিন্তু চুরি চাইতাম পাইতাম না, কয় নামাজ রোজা করবি নি, আপনি যদি আমার চুরির অনুমতি দেয় যা কইবেন তা মান্নাম। আর জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি যদি আমার চুরির অনুমতি দেন যা বলবেন তা মান্নাম, চুরি আমি ছাড়তে পারতাম না। হুজুর বলে তোরে আমি চুরির অনুমতি দিলাম। আর জোরে সোরে বলেন আল্লাহু আকবার। হুজুর কিসের অনুমতি দিছে? চুরির অনুমতি দিলাম তোরে, আমার কথা মানতে পারবি নি? চুরির যেহেতু অনুমতি পাইছি গো হুজুর, যা কইবেন তা আমি মানলাম। আর জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হুজুরি ডাক দিয়ে কয় আমি যা তা কইতাম না, যদি তুই আমার কথা মানস তা হইলে যেখানেই থাকো চুরি করিস আমার অসুবিধা নাই, তবে আজানটা শুনলে নিজের জায়গার মধ্যে দাঁড়াইয়া আজান দিয়া নামাজ আদায় করবি। আল্লাহু আকবার। এবারে বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া ওলি আল্লাহ। সোরা বেটার সাবাস বাড়ছে না কমছে? বাড়ছে। হুজুর আজান দিতাম নামাজ পড়তাম, এটা কোনো ব্যাপার না। সুরিজম করতাম ভাইরাম, এটা কোনো ব্যাপার নয়। আল্লাহু আকবার। সুরির অনুমতি লইয়া হুজুরের থেকে সুরুর অনুমতি ভাইয়া বাড়িতে গেছে, নাক টান্নে ঘুমাইছে, উঠছে জাস্ট 12টা। রাতের মধ্যরাত্রে উঠটা তার যন্ত্রপাতি লইতেছে, হুন্ডার তালা ভাঙিন না যন্ত্র আছে কি নাই? হায় হায় হায়, সেদিন এই ওয়াজ করছিলাম, ও মা পিছন দিয়ে হুনি কিতা হুজুর আমার অটো লই গেছে। আপনাকে বিশ্বাস হয় না? হাজীগঞ্জের এই এনায়েতপুরের দক্ষিণে মোহাম্মদপুর একটা মাহফিলে গেছিলাম। এই ওয়ার্ডটা খবরদার আপনাকে এই মোবাইল সাবধান, অটো যারার কাছে তারা অটোর কাছে চলে যান, সিএনজির কাছে চলে যান। কিন্তু সিএনজি চোর অটো চোর বার হয়ে গেছে, কথা কোন ঠিক ভাইও কেমনে যে তারা ক্যান্ডিল
জানি না সুরা বেটা কিন্তু জানে কথা কোন ঠিক নি তালা ভাঙিন না সুকেশ ভাঙিন না আলমারি ভাঙিন না যন্ত্রগুলা গুছাইয়া লইছে হে বেডি কই যান কয় আগের কাজে কোন কাজে আগের কাজে খবরদার মুড়ি দুই আসো হুজুরি অনুমতি দিছে আমার কোনো আর ভয় নাই সুবহানাল্লাহ কোন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এতদিন এত বছর চুরি করছে সাধারণ পাবলিকের আজকে বেড়া নিয়ত করছে চুরি করবো রাজার কার বাড়ি আরো জোরে কার বাড়ি রাজার বাড়ি চুরি করবো রাজার বাড়ি চুরি করতে যাইয়া গেট ভাঙলো দরজা ভাঙলো সুকেস ভাঙলো আলমারি ভাঙলো বাবার স্বর্ণ অলংকার টাকা পয়সা যা কিছু আছে সমস্ত বস্তার মধ্যে ঢুকাইলো ঢুকাইতে ঢুকাইতে দরজাদার সামনে গেছে এমন টাইমে ফজরের আজান শোনা গেছে আরো জোরে সরে বল সুবহানাল্লাহ সূরা বেড়া একটা ডাক দিয়ে কয় মাবুদ আমার মুর্শিদ আমারে হুকুম দিছে ফিরের হুকুম তরবারি চেয়তার আল্লাহ আমার ফিরে হুকুম দিছে আজান কানে শোনা মাত্র আজান দিতাম এই সূরা বেড়া দাঁড়াইয়া সাথে সাথে আজান দিয়া বইছে কি দিছে রানী এক বাদশা মহাদা উঠেন আমরার ঘরের মধ্যে আল্লাহর অলির আগমন হইয়া গেছে আরো জোরে সরে কোন মারহাবা কিতা কস আপনি কি আজান শুনেন না আমরার ঘরের মধ্যে আল্লাহর অলির আগমন হইছে আল্লাহর অলি আজান দিতেছে বাদশা কসুর বাদশা কি কয় কামনের মাথাটা ঠিক আছে নি সুরে কোনোদিন আজান দেয়নি আল্লাহর অলির আগমন হয়েছে উঠেন আর ঘুমাইয়া থাকা যাবে না বালা করে কান ফাটতে শুনেন এবার সূরা বেড়া আজান দিতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার ঘুম হইতে নামাজ ভালো আর ঘুমাইয়েন না একটা সেকেন্ড ঘুম যাইতেন পারবেন না খবরদার উড়েন এবার বেরিয়ে বাদশারে উড়াইছে রানিয়ে বাদশারে উড়াইয়া ঘরের দরজার সামনে যাইয়া দেখতেছে সূরা বেড়া নামাজে নিয়ত করছে সুবহানাল্লাহ রানী একটু কইছিলাম নি আল্লাহর ওলির আগমন আমরার ঘরে হইছে দেখছি নিয়ে বেড়া নামাজ পড়তেছে এ বেড়া যদি আজানটা না দিত সূরা বেড়া বস্তাডারে লইয়া যাইতো এ বেড়ার আজান শুনা সূরা বেড়া বস্তাডারে ঘরের দরজায় পালাইয়া গেছে আর রাসূল আল্লাহু আকবার আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা রানী কয় অলি বাবারে রাজায় কয় সুর রাজায় কয় সুর রানী কয় অলি দুইজনের মধ্যে তর্ক বিতর্ক কইরা কয় তর্ক বিতর্ক দরকার নাই হে হুজুরে নামাজ পড়তেছে আল্লাহর ওলি নামাজ পড়ে আমরা ওই বেটার পিছনে নামাজ পড়ে ডানে বামে সালাম ফিরাইছি বাদশা কয় সুর রানী কয় অলি ওই বেটা সোরা বেটা চুরি করে বুঝি নামাজ নিয়ত করছো তো আমি কথা কইেন না আজকে আমি আল্লাহর ওলির হুকুম মানলাম জোরে সরে বলুন সুবহানাল্লাহ রানী কয় আল্লাহর দোহাই আপনি আমার ফিসা বুজুরে সোর কইেন না আল্লাহর ওলির কারণে সোরা বেটা মালটি রাইখা গেছে এখন রাজা কয় আসলে তো হাকিকত কি একটু আমারে বুঝাইয়া কয় আল্লাহর ওলির পোশাক তো এরকম হইতে পারে না আমি আসলে ছিলাম সোর আসলে আসলে আমি সোর আমি আন্তর্জাতিক সোর ইগো যদি বিশ্বাস না করেন রাজা এবার কয় আমি আসলে বিশ্বাস করি না আমার রানী কয় তোরে বলি তুই নিজেও কয় সোর রানী কয় দেখছিনি সোরে কোনোদিন নিজেরে সোর কয়নি কথা কোন ঠিক নেই ইরে সূরা বেটা আসলে আমি সুর চুরি কইরা ইরে আজকে মাল সামানা সবকিছু লইছি আমার ফিরের হুকুম আমি পালন করছি আজান শুনলে আজান দিতাম অনেক মালগুলা লইয়া রওনা দিছি এমন টাইমে আজান শুনছি আমি নিজে আজান দিয়া নামাজ পড়তেছি সুবহানাল্লাহ রানী কে বিশ্বাস করি না আপনি আল্লাহর ওলি আমরারে মাফ কইরা দেন আমরারে মাফ কইরা দেন এবার এমন টাইমে রাজা ডাক দিয়ে কয় এত কথার দরকার নাই আমরা জামো সাক্ষী তালাশ কইরাম সূরা বেটা কয় আপনারা আমারে সুর বইলা অবহেলা করেন না আমি সত্যিকার সুর আপনাকে যদি বিশ্বাস না হয় গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে যান সুবহানাল্লাহ রাজা রানী সূরা বেটা রওনা দিছে আমার দয়াল নবী একটা ডাক দিয়ে কয় আব্দুল কাদের ও আব্দুল কাদের আজকে তুমি ছায়া সূরা এবং রাজা রানী আসতেছে উভয় আসতেছে রাজা রানীরে দুজনরে তুমি মুরিদ করাইও না সূরা বেটা ছিল তোমার কাছে বয়াত হওয়ার সাথে সাথে আমি তার জীবনের গুনাহগাতা মাফ করিয়া তারে আল্লাহর ওলি বানাইয়া দিছি এই ওলি আল্লাহর কাছে রাজা রানীরে মুরিদ করাই দিও কেউ বুঝতে পারে না রে পীর মুরিদের খেলা আমার মুর্শিদের খেলা ওরে জোর করিয়া বুঝতে গেলে তার
ঘটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়ালের খেলা। 36 বছরে কারো জ্ঞান আঁকি ফুটে না, আবার 6 মাসেরই কালে কে গো ফায়জা 16 আনা গো দয়াল, ফায়জা 16 আনা। ওরে যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুরিদের খেলা, আমার মুর্শিদেরও খেলা। কথা কোন ঠিক নি? চাইলে কে গো পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে তুরে ডাইকা আনবে ঘরের দয়াল, ডাইকা আনবে ঘরে। ওরে জোর করিয়া দিবে তোমায় ববের যত জ্বালা, জোর করিয়া দিবে তোমায় ববের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়ালের খেলা। মারহাবা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার কাছে আছে নাতে জালালিয়া শান হাবিবিয়া। আজকে আমি কিন্তু বেশি গজল বলতে পারি নাই, গাউসে পাকের শান বলেছি। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের ওলি যিনি জিলানি, বগদাদে জন্ম কুতুবি রাব্বানি, আহা বগদাদে জন্ম কুতুবি। তো মোহব্বতে কন্যা বেড়া তৌলিগুলের সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জোরে সোরে আল্লাহু আকবার। এই বর্তমান যুগটা বেলায়েতি যুগ। আমাদের বাংলাদেশের মধ্যে আসন হলো 300। কয়শো? 300 আসনের মধ্যে কত মুখ আছে কি নাই? সারা পৃথিবীটা নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 356টা আসন বসাইয়া 356 জন ওলি আল্লাহ বানাইছেন। ওই 356 জনের মধ্যে একজন হলো স্পিকার। সেই স্পিকার নাম হলো পীরিনে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ বীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী। জোরে সোরে বল সুবহানাল্লাহ। প্রতি বৃহস্পতিবারে সংসদ ভবন বসে, সপ্তাহে মাত্র একদিন, বৃহস্পতিবার আসর হইতে মাগরিব পর্যন্ত। আজকের ফয়েল গাছার এই মাহফিলটা যাই আল্লাহর ওলির অধীনে। তিনি গত বৃহস্পতিবারে গাউসে বাগের সভাপতিত্বে ওই বুগদাদের জমিনে, বুগদাদি জমিনে সংসদ ভবনটা, বেলায়েতি সংসদ ভবনটা বাংলাদেশে নাই বাবারে, হিন্দুস্তানের মধ্যে নাই, পাকিস্তানের মধ্যে নাই, জাজিরাতুল আরবে নাই, সৌদি আরবে নাই, বাহরাইনে নাই, আছে এটাই একমাত্র ইরাকের জমিনে বুগদাদ শহরে। ওই বুগদাদের মধ্যে বেলায়েতি সংসদ ভবনের মধ্যে 356টা আসন বসাইয়া একজন স্পিকার রাখলেন, একজন মন্ত্রী মহোদয় রাখলেন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, যিনি আজকের ফয়েল গাছার মাহফিলটা নিয়ন্ত্রণ করেন, তিনি গত বৃহস্পতিবারে আসরের পরে ডাক দিয়ে কয়, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মুবারক হোসেন জালালি সাহেব যখন মাইক ধরবেন তখন কে কে ওই মাহফিলের মধ্যে উপস্থিত থাকবেন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে জানতে চাই। সুবহানাল্লাহ। গাউসে পাক সরকারে বুগদাদ স্পিকার হইয়া কথাটা নোট করলেন। শুক্রবারে জুমার নামাজের পরে মদিনাতে যাই আমার নবীজির কদম মুবারকে পেশ করলেন। আমার নবীজি যার যার নামের মধ্যে টিক চিহ্ন দিছে, আল্লাহ কুদরতি বাবারে সিলমুর দিয়া আজকের মাহফিলে তারে হাজির কইরা দিয়েছি। সুবহানাল্লাহ। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বগদাদে জন্ম কুতুবি, আহা বগদাদে জন্ম কুতুবি। বাবা এই তরিকায় ভর্তি হলে আহলে বয়াত হবে সেজন নবীজি বলে। প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছুনি, প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছুনি। বগদাদে জন্ম কুতুবি রাব্বানী, আহা বগদাদে জন্ম কুতুবি। বাবা তোমার কান্দে নবীজির কদম, সমস্ত ওলিরার কান্দে তোমারই কদম। আগা জালালিয়ে কান্দে বাবা দাও তোমার চরণ খানি, জালালিয়ে কান্দে বাবা দাও তোমার চরণ খানি। বগদাদে জন্ম কুতুবি রাব্বানী, আহা বগদাদে জন্ম কুতুবি। শুরু শুরু কোন মারহাবা। এখন আমরা কেন ওলি আল্লাহর দরবারে যাই? ওলি আল্লাহর দরবারে যাইলে নাকি শিরক হয়, বিদআত হয়, কথা কোন ঠিক নেই। এরম না কথা কই না মুলুবি আছে কি নাই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা,
মক্কাতে গেলে বাবারে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনাতে যাইয়া নববীতে যদি 1 রাকাত নামাজ আদায় করেন 50,000 রাকাতের সওয়াব, বস্তায় বস্তায় সওয়াব, টনে টনে সওয়াব। কিন্তু ওই জালেমেরা ডাক দিয়ে কয় খবরদার খবরদার, মদিনাতে যদিও যাও, মদিনাতে যাওয়ার দরকার নাই, যদিও মদিনাতে যাও নববীতে যাইয়া নামাজ পড়ার নিয়ত যাইও, ইরে জিয়ারতের নিয়ত করো না, জিয়ারত করা বেদাত, জিয়ারত করা শিরক। অথচ মক্কাতে যাইয়া নামাজ পড়বেন, হজ করবেন, বাইরে হজের গ্যারান্টি আছে কিন্তু ব্যবস্থার গ্যারান্টি নাই। মদিনাতে যাইয়া নামাজ পড়লে 50,000 রাকাতের গ্যারান্টি আছে, হাদিস আছে, কিন্তু বাইরে ব্যবস্থার গ্যারান্টি নাই। অথচ আমার নবীজির রওজা শরীফ জিয়ারত করলে আল্লাহর হাবিব ফরমান মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আমার নবীজি ফরমান যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো সে যেমন আমার সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে ধইরা ব্যবস্থা ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। এতে আমরা বুঝা গেল আমরা জিয়ারতের পক্ষে না বিপক্ষে? কারা জিয়ারতের পক্ষে দুইটা হাত উঠাইয়া দেখান। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই নালাইন শরীফের নকশা মোবারক আমার মাথার মধ্যে আছে, টুপির মধ্যে আছে, আমার ছেলের মাথার টুপির মধ্যে আছে। আল্লাহ হাবিবের নকশা কত মোবারকের নকশাকে বলা হয় নালাইন শরীফ। এখানে পাক পাঞ্জেতন আছে, আহলে বয়াতের নাম আছে। এই পাক পাঞ্জেতনের নকশা যদি সাথে রাখবেন, দুনিয়ার জিন বদ্দাও দানব সের জাদু বান্টনা থেকে আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করবে, মনের আশা পূরণ হবে, স্বপ্নে দয়াল নবীজির জিয়ারত নসিব হবে। জোরে সোরে মারহাবা। ভাইও যেই কোনো নিয়ত করি আপনি নিতে পারেন। ঘরের মধ্যে লেমনেটিং করে রাখবেন, গাড়ির মধ্যে লেমনেটিং করে রাখবেন, আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করবে। ভাইও যারা বিছনা নষ্ট করে তাদের জন্য 2 পিস নেবেন, 1 পিস তেলের মধ্যে রাখতে ওই তেলটা তেলে পানি মাথায় দিয়ে বাচ্চাটার ঘুমানাইবেন, দেখবেন বিছনা নষ্ট হবে না, মেধা শক্তি বেড়ে যাবে, চাকরিতে প্রমোশন হবে, আল্লাহ তার মান সম্মান ইজ্জত বাড়াইয়া দিবে। মাত্র 10 টাকা হাদিয়া, না রাসূলের হাদিয়া হলো 20 টাকা, যার যার প্রয়োজন হয় নিয়ে যাইন। ওই 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 আমার ছেলে, আমার রুহানি সন্তান আব্দুর রাজ্জাক জালালি, হাতার থেকে আপনারা সংগ্রহ করুন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া মুহাব্বতে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আসলে ঈমান রূহে কোরআনে মুগজদিল হাসতে হবে রহমাতাল লিল আলামিন সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন বহু মৌলবী আছে তারা বলে মাজার ভাঙ্গা ভালো কথা কয়, আছে কি নাই? এরা হইল ওলি আল্লাহর শত্রু, ওলি আল্লাহর দুশমন, কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, বসে শাহজালালের মাজার ভাঙ্গা ফালাও। এখন আল্লাহ এমন কৌশল করে শাহজালালের নামে আন্তর্জাতিক বিমানবন্দর দিছে, তোরা যেহেতু ভাঙ্গা ফালাইতে গেছ, এখন তো করে শাহজালালের নামের নিচে দিয়া আসা যাওয়া করায়াম, কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়ে কয় যারা আমার বন্ধুর সামনে বিদ্রুপ করে, ঠাট্টা করবে, ক্রিটিসাইজ করবে, আমি খুদাই কুদরতি তরবারি লয়া তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে জিহাদ করে কেউ পারবেনি। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার আসেন সুলতান হিন্দুস্তানের বাদশা খাজা মাইনুদ্দিন চিশতি চানজুরি আজমেরি। এই বেটার একজন খলিফা, এত সুন্দর, এত আদর, এত মায়া, এত মোহাব্বত করে। ইলিয়াস খন্দকারে যেমন আশিক হিসাব বেশি মায়া করে, গোপন কথাগুলো হেবেড়ার রগে শেয়ার করে। আব্দুল জব্বারের খাজা গরিবে নওয়াজ বেশি ভালোবাসতেন, বেশি মায়া করতেন, বেশি মোহাব্বত করতেন, মনের কিছু কথাবার্তা কইতেন। ভাইও খাজা গরিবে নওয়াজের একজন মুরিদান নাম হইল আব্দুল জব্বার। একটু কথা কইন কি নাম? আব্দুল জব্বার। আব্দুল জব্বারের ডাক দিয়ে কয় বাবা রে, কারো কাছে কোস না, আজ থেকে 3 দিন পরে কিন্তু আমি মারা যাব। মারা গেলে তুই আমারে গোসল করাস, কাফন ফরাস, তুই আমারে গোসল করাস, কাফন ফরাস। এবার আব্দুল জব্বার ডাক দিয়ে হুজুর কথাটা কইলেন কি? মুর্শিদ গুণমণি লোহা রে বানাইলা রে কামসা সোনা, মুর্শিদ গুণমণি ও আমার মুর্শিদ পরশ মনি ও লোহা রে বানাইলা রে কামসা সোনা। জোরে সোরে মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আব্দুল জব্বারের কাছে কথাটা বলছেন, তুই আমার গোসল করাবি, তুই আমারে কাফন পরাবি। বাবারে ওসিয়ত করে গেলাম, আজ থেকে 3 দিন পরে আমি মারা যাইম, তুই আমারে গোসল করাবি, তুই আমারে কাফন পরাবি। এবার আব্দুল জব্বার ডাক দিয়ে হুজুর আপনি বুঝি আমরা সাইরা চলে যাবেন, চলে দিয়ে যাইবেন, আমি গোসল করায়াম, কাফন পরায়াম, কিন্তু হুজুর গো আপনি জানাজাটা দিব।
আর জোরে সরে কর না আল্লাহু আকবার। এবার হুজুরে ডাক দিয়ে কয়, জানাজার জন্য চিন্তা করো না, আমারে গোসল করাইয়া কাফন পরাইয়া আমার লাশটারে ময়দানের মধ্যে এরে তুমি যখন খাটের উপর রাখিয়া দিবা, পশ্চিম উত্তর কন্যা থেকে কালো পোশাকধারী কালো পাগড়িওয়ালা এরে গোড়ার মধ্যে সওয়ার হইয়া এ বেড়া আসবো, হে বেড়া নিজে জানাজা দিব। সুবহানাল্লাহ। খবরদার খবরদার, পরিচয় জানতে চাইও না, পরিচয় জানতে চাইও না। হে বেটা আসিয়া জানাজা দিয়ে চলে যাইব, তুমি কিন্তু পরিচয় জানতে চাইও না। পরিচয় যদি জানতে চাও তাহলে তুমি আর দুনিয়াতে থাকতে না। আল্লাহু আকবার। এবার 3 দিন পরে খাজা গরিবে নওয়াজ ইন্তিকাল করলেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার আব্দুল জব্বার বাবারে হুজুরের আদরের খলিফা এবারে কান্দা কান্দা গোসল করায়, কান্দা কান্দা কাফন পরাইছে, জানাজার মাঠের মধ্যে হাজির করছে। হাজার হাজার বাবারে খাজা গরিবে নওয়াজ তো 98 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা মোল্লারা কয়টা মুসলমান বানাইছি, অথচ ফতুয়া দি মাজার ভাঙিয়া লাও। আল্লাহর ওলির আগমন না হইলে এই দেশের মধ্যে রিসালাতের বাণী প্রচার হইতো না। কতক্ষণ ঠিক নেই। 98 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে। এখন হে বেটার জামাতের মধ্যে জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষের সমাগম। ও আব্দুল জব্বার ব্যাপারকে কাতারবদ্ধ হইয়া লক্ষ লক্ষ ইরে মুসল্লিরা দাঁড়ায় রয়েছে, জানাজা দিব কি? জানাজা দেওয়ার জন্য একজন মানুষ আসবে। ইরে তোমরা জানাজার জন্য চিন্তা করো না, কাতার সোজা করে বরাবর হইয়া দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও। বাবারে কাতারবদ্ধ হইয়া লক্ষ লক্ষ জনতা দাঁড়াইতে দেরি রে, কালো পোশাকধারী বাবারে কালো পাগড়িওয়ালা কালো পোশাক লইয়া গোড়ার দিয়া টপ 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 করে আসিয়া জানাজায় দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ। ইমাম হইয়া দাঁড়াইলেন, 7 তাকবীরের শহীদ ফরজে কিফায়া বাবারে নামাজ আদায় করলেন। আদায় করিয়া ডাইরে ভাবে সালাম ফিরাইয়া দোয়াটা কইরা গোড়ার মধ্যে উঠা যাইতেছে। আব্দুল জব্বার পিছন দিয়া কয়, আল্লাহর দোহাই দিলাম নবী শাফায়াত পাইতেন না। ও হুজুর আপনি দাঁড়ান, আপনাকে বাড়ি কই একটু পরিচয় দিয়া যান। আরো জোরে সরে কোন আল্লাহু আকবার। নবী শাফায়াত পাইতেন না, এই দোহাইটা যখন দিছে হে বেটা লাগামদারে টান দিয়া গোড়াটারে ব্রেক করিয়া থামাইয়া বাবারে গোড়ার মধ্যে বসা রইছে ঘুমটা দিয়া দিয়া। হুজুর ঘুমটাটা উড়ান, আপনারে চাই, আপনি আমার হিসাবের জানাজা দিছে, আপনার আর বাড়ি কই, আপনার একটু চাইতাম মনে চায়। জোরে সরে বল সুবহানাল্লাহ। বাইরে ভাই আব্দুল জব্বার যখন হুজুরে ঘুমটাটা উড়াইছে বাবারের চেহারাটার দিকে নজর কইরা আল্লাহু আকবার কইয়া বেহুশ হইয়া জমিনে পড়া গেছে। আল্লাহু আকবার। কি দেখলাম হুজুর গোড়া দৌড়াইয়া চলে গেছে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আব্দুল জব্বারের খানা নাই, ঘুম নাই, টেনশন। আল্লাহ কি দেখলাম, যার জানাজা সে নিজেই দিল, যে মাইয়তের জানাজা সে নিজেই দিল। আমার মুর্শিদ কেমনে রে কয় মানুষ জগতে মরে গেছে, এবেটা তো জিন্দা আইয়া আবার কেমনে জানাজা দিল। আল্লাহ কইতাম তো মানা করছে, কইলে তো দুনিয়াতে থাকতাম না। এবেটা খাওয়া দাওয়া ছেড়ে দিছে, ঘুম ছেড়ে দিছে, শুধু নীরবতা পালন করে, চোখের পানি ফালাইয়া কান্দে। মুর্শিদ গুণ মনি আমা রেদি পানি শরণ দোলা, বলেন মুর্শিদ গুণ মনি আমার দিবানি শরণ দো, তোমার শরণ পাবার আশে কান্দি বসি নিরালায়, আমার দিবানি শরণ দোলা, বলেন মুর্শিদ গুণ মনি আমার দিবানি শরণ দোলা। আমার মনে রিয়াসা গো দয়াল, মনে রিয়াসা, তুমি আমার বল ভরসা নৈরাশা রাশা, তোমার শরণ পাইবার আসে জলি পুরি হই কালায়, আমার দিবানি শরণ দোলা। আমার মুর্শিদ গুণমণি আমার দিবানি শরণ দোলা। নিশিত সময় গো মুর্শিদ, নিশিত সময় অবাগির বা স্বর্গ আইস যদি গো মনে লয়, বকুল ফুলের মালা গো গেতে, বকুল ফুলের মালা গেতে ফরাইব তোর গলা, আমার দিবানি শরণ দোলা। বলেন মুর্শিদ গুণমণি
আমারে দিবানি শরণ দোলা জালালিয়ে কয় গো দয়াল জালালিয়ে কয় একবার দেখা দিও গো মুর্শিদ যদি গো মনে লয় নিদান কালার মুর্শিদ তুমি নিদান কালার মুর্শিদ তুমি জলিপুরি হই কালায় আমারে দিবানি শরণ দোলা বলেন মুর্শিদ গুণমণি ও আমার মুর্শিদ পরশ মনি ও আমারে দিবানি শরণ দোলা জোর শরণ মারহাবা আমার ভাইরা বাবারা বন্ধুরা আব্দুল জব্বার এবেড়া চোখের পানি ফালাইতে ফালাইতে চিন্তা করতে করতে ঘুমও নাই খাবারও নাই এখন হেবেড়া কঙ্কালের মতো হইয়া যাইতেছি এবার এবেড়ার আওলাদের রাখো আব্বা কেউ কয় চাচা কেউ কয় জাডা আপনি তো না খাইয়া মরিয়া না যাবেন আপনার আসল কথাটা কন না কেন আপনি ডাক্তারের কাছে চলেন কবিরাজের কাছে চলেন আপনার কোন রোগে ধরছে রোগে তো ধরছে ফ্যানের রোগে কথা কন ঠিক নেই জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে এটি মুর্শিদের পাগল হইয়া 500 টাকা গজি নোট দিতে আলহামদুলিল্লাহ কন্যা এতে বোঝা গেল তাদের অন্তরে আমার নবীর মোহাম্মত আছে কি নাই বাইরে ওলি আল্লাহর ভালোবাসা ছাড়া নবী পাওয়া যাবে না নবীজিরে ছাড়া আল্লাহ পাওয়া যাবে না মাইয়ুতিউর রাসূল ফাকাত আতা আল্লাহ ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম জোরে কোন সুবহানাল্লাহ কুরআন শরীফ সূরা ফাতা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা 26 পারা সূরা ফাতা ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসাবা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু যারা আপনার কাছে বয়াত রাসূল গ্রহণ করছে তারা আমি খোদার কাছে বয়াত হইয়া গেছে আমি খোদার হাত আপনার কুদরতি আপনার নুরানি হাতের উপরে আমি খোদার কুদরতি হাত রহিয়াছে আমি তার জিম্মাদারে হইয়া গেলাম সুবহানাল্লাহ ওরে খাটি দিলে বয়াত রাসূল গ্রহণ করা যায় বলেন খাঁটি দিলে বয়াতে রাসূল গ্রহণ করা যায় নবীর দিদার মিলবে বাবা ফিরের উসিলায় বলেন নবীর দিদার মিলবে বাবা ফিরের উসিলায় আহা খাঁটি দিলে বয়াতে রাসূল গ্রহণ করা যায় বলেন খাঁটি দিলে বয়াতে রাসূল গ্রহণ করা যায় নবীর দিদার মিলবে বাবা ফিরের উসিলায় নবী শব্দের অর্থ জানি গায়েবের খবর দিলেন তিনি এক ছিল না বেঈমানেরা ওয়াহাবিরা রায় এক ছিল না বেঈমানেরা গাট্টিওয়ালা রায় নবীর দিদার মিলবে বাবা ফিরের উসিলায় বলেন নবীর দিদার মিলবে বাবা ফিরের উসিলায় জালালির কথা ধরো বয়াতে রাসূল গ্রহণ করো জালালির কথা ধরো বয়াতে রাসূল গ্রহণ করো নবীজিকে দেখতে পাইবা মরণের বেলায় আহা নবীজিকে দেখতে পাইবা মরণের বেলায় নবীর দিদার মিলবে বাবা ফিরের উসিলায় বলেন নবীর দিদার মিলবে বাবা ফিরের উসিলায় জোরে সরে কোন মারহাবা আমি চাই না বেহস্ত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহস্ত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরে সরে মারহাবা বলি হুজুর আগে যে কোশ্চেন ভয় পাই না জাহান্নাম এখন তো ওই ভয় পাই না জাহান্নাম এই কথা বলি কিছু ওই দাদদেরকে ইমানদারের কুলদের মধ্যে লাগে ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ইউনিভার্সিটির কথা যদি আমরা যদি আলজাবরার সূত্র নার্সারির ফলাফলের কাছে কোন এতে আলজাবরা বীজগণিত বুঝবুনি ভাই রে আল্লাহ কইছে জাহান্নামের ভয় করো কারে কইছে যেডি মুনাফিক বেনামাজি বেরোজদারি সুদি মদদি গাজড়ি ওলি আল্লাহর দুশমন নবীর দুশমন কথা কোন ঠিক নেই এডিরে কইছে তোরা ইরে জাহান্নাম রে ভয় কর আমার নবীজিরে মুহাব্বত কর নবীজিরে মুহাব্বত করলে ইমানদার তো কোনোদিন জাহান্নামে জ্বলতে পারে না কথা কোন ঠিক নেই ওই আমি চাই না বেহস্ত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহস্ত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে বিশেষ করে বান্ডারির কাছে আর শাহপুরিয়ার কাছে এই চিহ্নটা দেখা যায় একেবারে নগদে দেখা যায় একেবারে বাস্তবে দেখা যায় টুপির মধ্যে আমার ভাইয়েরা এবং ডক্টর আহমদ পিয়ারা বগদাদি এটা পাক পাঞ্জাতন ক্যাম্পাস করে সারাটা জীবন গেছে কথা কোন ঠিক ঠিক ভান্ডারিকা টুপির মধ্যে সান্দু আছে পাঁচতারাও আছে কি নাই
এই জন্য একটা জবান বন্ধ রাখবেন না, আমরা প্রত্যেকে পাক পাঞ্জাতনের ভালোবাসি। ওই আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপাল আমার কাপনে লেকে দিও পাকে পাঞ্জাতন, আমার কাপনে লেকে দিও পাকে পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম। আমার কপালে লেকে দিও দয়ার নবীর নাম, আমার আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপাল আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, বলেন আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। জোরে সোরে কোন আল্লাহু আকবার। ওরে আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, ওই বাসর ঘরের নাম কি? আরো জোরে কোন নাম কি? ওরে আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার পারের তরি বৈরা বরি দয়াল মসিসান, আমার পারের তরি বৈরা বরি দয়াল মসিসান। সার কদমে সপিয়াছি আমার দেহ মন, আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আয় হায় আমার পারের তরি বৈরা বরি দয়াল মসিচান। আহা হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, রাব্বি নাফসি রাব্বি নাফসি বলিবে তখন। আমার দয়াল নবী নিয়ে যাবে বেহস্ত মুকাম, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহস্ত মুকাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর সোরে মারহাবা। হাসরের ময়দানে সূর্যের তাপে তামার জমিনের বাপে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহর বান্দার মাথার মগজ বক 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 কইরা উঠলেয়া মোমের মতন গইলা গইলা পড়বো। ওই টাইমে আল্লাহ ডাক দিব, আয় কাদিরিও, আয় সিস্তিও, আয় নকশবন্দিও, আয় মুজাদ্দিদিও। হে 7 তারিখের ইমামগণ, আপনাদের নিজ নিজ ভক্তদেরকে নিয়ে এই মুহূর্তে আমি খোদার কুদরতি সামিয়ানার তলে চলে যান। সুবহানাল্লাহ। ওই টাইমে আল্লাহর ওলিরা নিজ নিজ ভক্তদেরকে লইয়া বাবারে দেখবেন কালিয়াপুরের টুপি হলো তালের আসে, কথা কয় না। শাহপুরের টুপি সবুজ রঙের, আশিকি সাহেবের ভক্তবিন্দুর সবুজ রঙ, কথা কন ঠিক নি? সবুজ রঙের টুপি। আবেশা মুজাদ্দিদের বাবারে কি সুন্দর এইভাবে গোল টুপি, কথা কন ঠিক নি? এক এক বান্ডারে ইস্তি টুপি, সাদা টুপি, কথা কন ঠিক নি? ওই টাইমে আল্লাহর ওলিরা নিজ নিজ ভক্তদেরকে নিয়ে আল্লাহ পাকের রহমতে সামিয়ানার তলে যখন নিয়ে যেতে থাকবে, ওই টাইমে নবীগণ এবং শহীদগণ ঈশা পোষণ করবে, আফসোস করে ডাক দিবে, আল্লাহ তারা কারা? তারা কোনো নবী নি, তারা কোনো শহীদ নি, আল্লাহ তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয়েছিনি। আমার আল্লাহ উত্তর দেয়, তারা নবীও না, তারা শহীদও না, তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয় নাই। ও তাহলে তাদের সম্মান আজকে মহান দেখা যায় কেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও নবীগণ, ও শহীদগণ, জানিয়ে লো, শুনি হলো, তারা নবীও না, শহীদও না, তাদের উপরে আসমানি কিতাব নাজিল করি নাই। তারা হলো আমার আখিরি জামানার হাবিবের উম্মত। তাদের খায়সা নিয়েতে নফসকে আমার নবীজির প্রেমে কুরবানি করিয়া দেওয়ার কারণে আজকে তাদের সম্মান আমি খোদার দরবারে মহান হইয়া গেছে। প্রেম জ্বালা অঙ্গ জ্বলে রে, ওরে জ্বালা রে, জ্বালা কি দিয়ে জোহরা। ও মুর্শিদ, আমি আগে তো না জানি শুনি প্রেম মাঝি অবাগিনী, ওরে দুই কুলেরই সুলতান বানাই। ওরে যার হারাইলাম কুলো বাসে, সে তো আমায় ভালো না বাসে। বুঝি আমার দয়া মায়া নাই, আমার জন্য বুঝি দয়া মায়া নাই। ওরে জ্বালা রে, জ্বালা কি দিয়ে নিবাই। জোর সোরে মারহাবা।
কোনো বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসরে শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে দনি, পিপাসায় ফাটবে ছাতি মগজ গলে পানি, দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবেন যাইয়া আদম যেখানে, দেখিয়া আদমেরই হাসরের মাঠে, বিনা করে বলবে সবাই পড়িয়া সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ পড়িয়াছি এই সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গন্ধম খাইছি রে, আমি না ফরমানি করিয়াছি, পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।